প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী। পর্ব ৮। বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকজন মদিনায় ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য আগমন করলে তাদের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী প্রিয় সাহাবীরা মক্কায় কাফেরদের অত্যাচারে টিকতে না পেরে মহান আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনার জনগণ আমাদের প্রিয় নবীকে সাদরে গ্রহণ করেছিলেন। এই মদিনা থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তি মজবুত করেন। এই মদিনায় থাকাকালীন সময়ে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, যে যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র ৩১৩ জন। গভীর নবীপ্রেম ও মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাসী ছিল তাদের মনোবলের প্রধান অস্ত্র। এছাড়াও এই মদিনাতে ইসলামের অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মদিনায় আগমন করলে তাদের প্রতি উত্তম আচরণ করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের প্রতি ওসিয়ত করে গেছেন, মানে তাদের ধর্মীয় জ্ঞান শিক্ষাদান করার জন্য বলে গেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের অনুগামী। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ধর্মীয় জ্ঞান অন্বেষণে তোমাদের নিকট আসবে। যখন তারা তোমাদের কাছে আসবে তখন তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করবে, মর্মে আমার ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দাও। তিরমিজি, মিশকাত। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের অল বাটনের ক্লিক করুন।